বাংলাদেশের সেনাবাহিনীতে এখন ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে গেছে। কোন অফিসার যে কখন কোথায় বদলি হয়ে যাবে, অথবা চাকরি হারাবে, অথবা ভিন্ন ডিপার্টমেন্টে পাঠানো হবে, কেউ জানে না। এবং সেই অফিসারগুলো কোনো নিচের পদের অফিসারটা না, একেবারে উচ্চ পর্যায়ের, যারা নাকি লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর জেনারেল, তাই না, এরকম। তো তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য যে জেনারেল, সে অবশ্য জেনারেল না, মেজর লেফটেন্যান্ট জেনারেল, এই যে ফায়েজুর রহমান। এই ফায়েজুর রহমান তাকে সাইডলাইন করে ফেলা হয়েছে, মানে অগুরুত্বপূর্ণ একটা জায়গাতে। এনডিসি নামক একটা আছে, এনডিসি মানে কি, ন্যাশনাল ডিফেন্স কলেজ, হ্যাঁ, যেখানে নাকি সেনাবাহিনীর অফিসারদের ওই ট্রেনিং দেওয়া হয়, সেখানে পাঠানো হয়েছে। আগে ছিল আরও ভালো পোস্টিংয়ে। আমি সেনাবাহিনীর এই পোস্ট অ্যান্ড পজিশন সম্পর্কে আমার অত ভালো আইডিয়া নাই, বাট আগে যখন যে পজিশনে ছিল সেটা অত্যন্ত ক্ষমতাশালী পজিশন ছিল। এবং এছাড়া আর একজন কি নাম জানি, কি হাসান, দেখেন আমি নামগুলো আসলে বলতে পারতেছি না ঠিক মতো, কি একজন হাসান, যাকে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেই হাসান, হ্যাঁ, এখন পুরো নাম কে জানি, সে কিন্তু ছিল একেবারে এই বর্তমানে যে সেনাপ্রধান আছে না, ওয়াকারুজ্জামানের একেবারে সরাসরি প্রতিদ্বন্দ্বী। এবং মনে করা হচ্ছিল যে সেনাবাহিনী এর মানে সেনাপ্রধান এই ওয়াকারুজ্জামানের পরে তারই হওয়ার কথা। এখন নতুন যে সরকার, অর্থাৎ তারেক রহমানের সরকার এই ক্ষমতা এসেই একেবারে প্রথম সপ্তাহের মধ্যে এই দৃঢ়ভাবে এই লোকগুলাকে অনেকটাই নিউট্রালাইজ করে ফেলছে। প্রশ্ন হচ্ছে যে এদেরকে নিউট্রালাইজ কেন করলো? বিশেষ করে সেই হাসান আর এই যে ফায়েজুর রহমান, এই দুইজন ব্যক্তির ব্যাপারে ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমরা শুনতাম, এটা ব্যাপকভাবে প্রচারিতও ছিল যে এরা প্রচণ্ড রকমভাবে পাকিস্তানপন্থী, এবং সেই হেতু এরা জামাতপন্থী। এবং এদেরকেই আমরা ওই পাকিস্তানে যেতে দেখেছি। সেনাবাহিনীর ওখানে যে প্রধান ওর সাথে তারা দেখা সাক্ষাৎ করতো, কথাবার্তা বলতো। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এদেরই বদান্যতায়, এদেরই সহযোগিতায় এই পাকিস্তান থেকে আইএসআইয়ের এজেন্ট, তারপরে নানা রকম সন্ত্রাসী গ্রুপের লোকজন এই বাংলাদেশে ব্যাপকভাবে আসা যাওয়া শুরু করছিল। এবং এদের বদান্যতায় একটা পর্যায়ে ওই পাকিস্তানের একজন সেনাবাহিনীর কর্মকর্তা, সে কিন্তু বলছিল ভারতের সাথে এইবার পূর্ব ফ্রন্টে যুদ্ধ হবে। তো ভারতের সাথে পূর্ব ফ্রন্টে যুদ্ধ মানে কি? পূর্ব ফ্রন্টে যুদ্ধ মানে হলো এই বাংলাদেশের মধ্য দিয়ে যুদ্ধ করবে, তাই না? কি অদ্ভুত ব্যাপার। এবং তাতে সায় ছিল এই ফায়েজুর রহমান এবং সেই অন্য একজন লেফটেন্যান্ট জেনারেল, কি জানি, বারবার নামটা ভুলেই যাই, হাসান, হ্যাঁ, পুরো নাম ভুলে গেলাম। আসলে এদের নাম মনে রাখতে হবে, সেটা আমার কাছে এত গুরুত্বপূর্ণও না, এবং গুরুত্বপূর্ণ কখনো মনেও করি নাই, যে কারণে অত মনে রাখতেও পারি না। যাই, আসল বিষয় হচ্ছে কি, যে তাহলে পাকিস্তানপন্থী বা জামাতপন্থী যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তা, তাদেরকে নিউট্রাল করে ফেলা হচ্ছে, তাই না? এইটা দেখে এই বিশেষ করে জামাত ইসলামের যে প্রচারক যারা আছে, যে ফেসবুকে বা ইউটিউবে যাদের চ্যানেল আছে, তারা দেখলাম যে খুব বাহাদারি করছে। এবং তারা বলতে চাচ্ছে যে এইবার ভারতপন্থী লোকজনদেরকে আবারও এই সেনাবাহিনীতে বসানো হচ্ছে। অর্থাৎ পাকিস্তানপন্থী লোকজনদেরকে যখন নিউট্রালাইজ করা হচ্ছে, তো এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এটাই ধরে নিচ্ছে যে তাহলে ভারতপন্থী লোকজন এইবার বাংলাদেশের সেনাবাহিনীতে বহাল তবিয়তে চলে আসছে এবং তারাই ক্ষমতাশালী হচ্ছে, তাই না? এবং সেটাই স্বাভাবিক। কেউ যখন নিরপেক্ষভাবে কোনো কিছু চিন্তা করে না, তখন সেটাই তো হবে। কিন্তু আমার ক্ষেত্রে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, যেহেতু আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আমার জন্মভূমি, অর্থাৎ সেখানে কি হচ্ছে না হচ্ছে এটা তো আমাকে একটু তাড়িত করে, তাই না? আমার বক্তব্য হলো যে বাংলাদেশের মানুষ মুসলমান, পাকিস্তানের মানুষ মুসলমান, ভালো কথা,
মুসলমান ভাই ভাই, এই হেতু বাংলাদেশের সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর একটা ভালো সম্পর্ক আমরা তৈরি করতে চাই। এবং আমি ধরেই নিলাম 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী আমাদের বাংলাদেশের কত নারীকে ধর্ষণ করছিল বা কত মানুষকে হত্যা করছিল, এটা আমি ভুলেই গেলাম। 54-55 বছর আগের ঘটনা, এখন এগুলো মনে রেখে লাভটা কি? আমি যদি এই তর্কেও মানে এই ফর্মুলাতেও আমি যাই, তাহলেও আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী অথবা বাংলাদেশের সরকার পাকিস্তানের সাথে বেশি দরম মহরম করে বাংলাদেশের ফায়দাটা কি? এই একবিংশ শতাব্দীর যুগে মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করে স্বার্থ সংশ্লিষ্ট কারণে, তাই না? অর্থাৎ ফায়দা কী? অর্থনৈতিক ফায়দা কী? বাণিজ্যগত ফায়দা কী? এগুলো দেখেই তো মানুষ এখন বন্ধুত্ব করে, তাই না? তো আমাদের দেশের সেনাবাহিনী এই যে পাকিস্তানের সাথে অতিরিক্ত দরম মহরম শুরু করছিল, এই যে যাদেরকে এখন নিউট্রালাইজ করে দেওয়া হলো তারা, এবং দেখেন এই সেনাবাহিনীর এই লোকজনগুলো দেখেন কত ক্লিন শেপড, তাই না? কত ক্লিন শেপড, দেখলে এত আধুনিক মনে হয়, তাই না? বাট ভিতরটা কি আধুনিক নাকি? না, তারা বলা হচ্ছে তারা নাকি জামাতপন্থী এবং পাকিস্তানপন্থী এরকম। এখন বাস্তবে তারা আদৌ কী পন্থী সেটা তো আর আমরা জানি না, কিন্তু এরা যে সত্যি সত্যি পাকিস্তানের সাথে দরম মহরম করতো এটা তো আমরা দেখছি, এটা বিভিন্ন খবরে আমরা তো দেখছি, তাই না? আমার বক্তব্য হলো যে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করব, দরম মহরম করব, সামরিক চুক্তি করব, নানা কিছু করব, যে তোরা মুসলমান, বাংলাদেশের মানুষ মুসলমান ভাই ভাই। কিন্তু বাংলাদেশ আসলে পাকিস্তানের কাছ থেকে কী লাভবান হতে পারে, বা পাকিস্তানের কী এমন আছে যা বাংলাদেশকে তারা অফার করতে পারে, দিতে পারে? বলেন, আছে কিছু এমন? কিছুই নেই। আছে কিছু সন্ত্রাসবাদী সংগঠনের লোকজন বাংলাদেশে কি পাঠিয়ে বাংলাদেশে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকানো, তাই না? এছাড়া পাকিস্তানের কি আর কিছুই বাংলাদেশকে দেওয়ার আছে? এই পাকিস্তানটা হলো এখন একটা অত্যন্ত কি বলো যে ভঙ্গুর রাষ্ট্র। যে কোনো মোমেন্টে এই পাকিস্তান ভেঙে চুরে খান হয়ে যেতে পারে, বিশেষ করে বালুচিস্তান, সেটা তো স্বাধীন হয়ে যেতেই পারে। পাকিস্তান হলো পৃথিবীতে এখন সবচাইতে মানে বড় একটা ফেইল্ড স্টেট, এবং এদের যদি এই পারমাণবিক বোমা যদি না থাকতো তাহলে এতদিন কবে ভেঙে চুরে খান হয়ে যেত জানেন? ওই পারমাণবিক বোমা আছে বলে বস্তুত এখন এটা ভাঙে নাই, জোর করে এদেরকে মানে টিকিয়ে রাখা হয়েছে জোড়াতালি দিয়ে, বুঝছেন? তো পাকিস্তান একটা ফেইল্ড স্টেট, অর্থনৈতিকভাবে দেউলিয়া, এদেরকে এখন কেউ ঋণ দেয় না, IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য কোনো কেউ তাদেরকে ঋণ দেয় না, এবং কোনো দেশ এখন পাকিস্তানে গিয়ে ইনভেস্টমেন্ট করেও না। পাকিস্তান হলো পৃথিবীতে একটা সন্ত্রাস উৎপাদনকারী দেশ। এই দেশের সাথে কি সম্পর্ক রাখতে চায় না? তার কারণ আপনারা নিজেরাই তো দেখেন যে পাড়া মহল্লায় যদি কোনো লোক মনে করেন যে দুষ্ট, সন্ত্রাসী, গুন্ডা, বদমাশ বা চাঁদাবাজ অথবা মদ খোর ইত্যাদি, মাতাল, চোর, বাটপার, পকেটমার, তার সাথে কি কেউ কোনো বন্ধুত্ব করতে চায় বলেন? পৃথিবীর কোনো সভ্য দেশ এখন এই পাকিস্তানের সাথে দোস্তালি করতে চায় না। সেখানে বাংলাদেশের সেনাবাহিনী তারা যদি এই রকম একটা দেশের সাথে এত দোস্তালি ঘনিষ্ঠতা করে, ভাই এটা তো বাংলাদেশের জন্য আত্মহত্যার শামিল। এই পাকিস্তানের একমাত্র লক্ষ্য ছিল সামহাও এই ভারতের সাথে বাংলাদেশে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া। কেন জানেন? বিষয়টা এরকম না যে পাকিস্তান চাইতো যে ভারত বাংলাদেশকে দখল করে নিক, বিষয়টা হলে তা না। ওরা খুব ভালো করেই জানে যে ভারত বাংলাদেশের সাথে যদি যুদ্ধ কোনো দিন লাগেও তো ভারত কোনো দিন বাংলাদেশ দখল করতে চাইবে না। কারণ ওই যে মমিন মুসলমান তৌহিদি জনতা, এমনিতেই ভারত তাদের দেশের যে মুসলমান আছে সেগুলো নিয়ে ভেজালে আছে, এই বাংলাদেশের এগুলো নিয়ে তারা আরও বিপদে পড়বে না। ওই জন্যে না, পাকিস্তানের ধান্দাটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধটা লাগিয়ে দিতে পারলে তাহলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে ধসে পড়বে, বাংলাদেশও একটা ফেইল্ড স্টেট হবে, বাংলাদেশও একটা কি হয়ে যাবে, ব্যাংকরাপ্ট, মানে দেউলিয়াদের, যেটা নাকি এখন পাকিস্তান। পাকিস্তানের ওই যে তাদের যে প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান সহ সাধারণ মানুষগুলোর মনের মধ্যে এইটাই ধিকি জ্বলে যে 71 সালে যে বাংলাদেশ আমাদের থেকে আলাদা হয়ে গেল, এই 55-56 বছরের মধ্যে সেই বাংলাদেশ পাকিস্তানের থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেল, সেই বাংলাদেশের মানুষের জীবনযাত্রা অনেক উন্নত হয়ে গেল, আর আমরা হয়ে গেলাম ফকির, মিসকিন, ভিখারির দেশ। এটা কেমন হয়? তাহলে বাংলাদেশকে জোর করে টেনে নিচে নামাতে হবে।
আর সেই কাজটা করতে গেলে একেবারে ক্লিয়ার কাট ধর্মীয় কার্ড খেলতে হবে, ইসলামের কার্ড খেলতে হবে এবং বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে তোমাদের পাশে যে ভারত, ওরা তো হিন্দু, ওরা তো হিন্দুত্ববাদী, তোমাদেরকে ওরা এই মুসলমান থেকে খারিজ করে নিয়ে যাবে, আর ওদের সাথে যদি দোস্তালি মোস্তালি করো তাহলে তো তুমি মুসলমানই থাকবে না, বেহেশতে গিয়ে 72 পাইবা না। বন্ধু ততবার করতে হবে আমাদের। আর 71 সালের ঘটনা সে তো অনেক আগের, এটা ভুলে যাও। এই ইসলাম কার্ড খেলে মানে ধর্মের কার্ড খেলে বাংলাদেশের মানুষকে অনেকটাই কিন্তু ওই পাকিস্তানপন্থী করা গেছে, ঘটনাটা মিথ্যে না। তা না হলে সেনাবাহিনীরাকে উচ্চ পর্যায়ের লোকজন তারা কীভাবে পাকিস্তানপন্থী হয়? এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশে শাসন করেছে, তাই না? তারা কি জানতো না যে এরা আসলে কোন পন্থী? তো যদি জেনে থাকে তাহলে এরা এতদিন এই উচ্চ পর্যায়ে গেল কী করে? যাক, আমার বিষয় সেটাও না। আমার বিষয়টা হলো পাকিস্তানের সাথে আমরা অবশ্যই একটা সুন্দর সম্পর্ক করতে চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই, একবারে গলায় গলায় ফিরিত করতে চাই, কিন্তু আমার লাভটা কি? ওই পাকিস্তান আমাকে কি অফার করতে পারে? কিছুই অফার তো করতেই পারে না, বরং পাকিস্তানের ধান্দাটা হলো বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, ব্যাংক্রাফ্ট করা, বাংলাদেশকেও একটা টেরোরিস্ট উৎপাদনের কারখানা বানানো, বাংলাদেশকে একটা ভিখারি রাষ্ট্র বানানো। এছাড়া পাকিস্তানের অন্য কোনো ধান্দা আছে আমার তা তো মনে হয় না। অন্তত বাংলাদেশের তৌহিদি জনতার তো এটা বোঝা উচিত যে পাকিস্তান এখন এই বাংলাদেশের তৌহিদি জনতার নয়নের মণি তালিবানদের সাথে কি আচরণ করছে, যুদ্ধ শুরু করে দিয়েছে, তাই না? এর থেকেও কি বাংলাদেশের মানুষ বোঝে না যে পাকিস্তান আসলে কী জিনিস? যদি না বোঝে কি আর করা যাবে? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।